আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শাওন দা ফুডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা আমার একটি নতুন ইউটিউব চ্যানেল, এটা আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও যাবে এবং ফেসবুক পেজে আমার ফার্স্ট ভিডিও। সো সবাই সাপোর্ট করবেন। আজকে আমরা চলে আসলাম আমাদের সবার প্রিয় বিপ্লব ভাইয়ের দোকানে। সো ভাইয়ের দোকানের নাম হচ্ছে টাইম পাস, এটা বাদুরতলায় অবস্থিত। সো ফার্স্ট ভিডিওতে আপনাদের জন্য কিছু স্পেশাল জিনিস নিয়ে এসেছি। সবাই আমাকে বলতেছিলেন যে আপনাদের গাজীপুরের ভিতর বেস্ট দই ফুচকা আর হচ্ছে পোড়ারুটি কোথায় পাওয়া যায়। সো আমি আপনাদের সেই প্লেসটিতে নিয়ে এসেছি। এটা হচ্ছে গাজীপুর জেলার সর্বদক্ষিণে এবং হচ্ছে পূর্বাঞ্চলের 10 কিলোমিটার উত্তরে। এটাকে বলা হয় বাদুরতলা একটা এলাকায়, এখানে আছি। সো আপনাদের সাথে আমি এখানকার রিভিউ শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে আসবেন এবং খাবারটা ট্রাই করবেন। সো ফুড অর্ডার দেওয়ার পর কিছু অ্যাক্টিভিটি আছে, করতে পারবেন। সো আমার সাথে চলেন, আপনাদের কিছু দেখাই। সো বেসিক্যালি ফুড অর্ডার দেওয়ার পর আপনারা চাইলে এখানে এসে বসে ছবি তুলতে পারবেন। খুবই সিনেমাটিক একটা জায়গা, ওয়েদার প্লাস হচ্ছে এখানকার ইন্টেরিয়র। সো এই অ্যাক্টিভিটিটা করতে পারবেন। প্লাস হচ্ছে এই পাশের ভিউটা অনেক সুন্দর। আর এই সাইডে মোটামুটি যেভাবে ডেকোরেশন করেছে, মোটামুটি ভালো পরিমাণে ছবি তোলা যায়, খুব কোয়ালিটিফুল ছবি আসে এখানে। সো চলেন, আমাদের খাবার চলে আসছে, খাবার ট্রাই করি, দেন হচ্ছে আপনাদের রিভিউ দেই খাবারের টেস্ট কিরকম। আমাদের খাবার চলে আসলো আর আমাদের কাছে আমি এখানকার সব থেকে ফেমাস জিনিসগুলো অর্ডার করছি। এখানকার দই ফুচকা, যেটা হচ্ছে এখানকার সব থেকে ফেমাস, আর হচ্ছে পোড়া রুটি আর হচ্ছে সোডা। এই তিনটা জিনিস একসাথে আপনি এদিকে কোথাও পাবেন না, শুধুমাত্র বিপ্লব ভাইয়ের টাইম পাস বাদে। সো আমি ফার্স্টে সোডাটা ট্রাই করবো। ক্লোজ থেকে লোক দাও। খুবই অথেন্টিক একটা ফ্লেভার, জিরার একটা ভালো ব্লাস্ট আছে এটার মধ্যে। জাস্ট নর্মাল সোডা যেরকম হয়, বাট একটু জিরার ফ্লেভারটা খুব হিট করছে। সো আমি দেন হচ্ছে দই ফুচকাটা ট্রাই করি। তার আগে একটা জিনিস বলি, আমি দই ফুচকা ট্রাই করছি হচ্ছে গাজীপুরে চৌরাস্তা, ওদের উত্তরাতে। আর মোটামুটি এখানকার যে ফেমাস প্লেসগুলোতে পাওয়া যেত। মোটামুটি আমি যদি রেটিং করি 10 থেকে আমি 7 রেটিং করব। ভালো, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। জাস্ট এইখানকার যে ফ্লেভারটা আছে, আমি এবার টক দিয়ে খেয়ে দেখবো। দই ফুচকা জিনিসটা আসলে ইউনিক, এটা সচরাচর পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। আর যে জায়গায় পাওয়া যায় কোয়ালিটি ভালো হয় না, বাট এখানকার কোয়ালিটি আমার কাছে আলহামদুলিল্লাহ বেটার মনে হচ্ছে। কোয়ালিটি খুবই ভালো। চানাচুর আর দইয়ের যে ফ্লেভারটা, সুইট একটা ফ্লেভার আছে, এটা ব্লাস্ট করতেছে মুখের ভিতর, খুব ভালো লাগতেছে, মেল্ট হয়ে যাচ্ছে মুখের ভিতর। সোডাটা আবার একটু ট্রাই করি। আসলে কিছু খাওয়ার পর সোডার টেস্টটা এমনিতে বেড়ে যায়। তো আরো অর্ডার করেছি আমরা পোড়া রুটি। এখন আমরা পোড়া রুটিটা ট্রাই করব। পোড়া রুটির সাথে যে চাটা দেয়া হয়, এটা মোটামুটি ভালো পরিমাণে ডেকোরেট করা। সো হোপফুলি সবার কাছে পছন্দ হবে। আমি ট্রাই করতেছি, বিসমিল্লাহ। উপরে বেশ মোটা একটা স্বর আছে, খুবই পুরু। আর উপরে এখানে বিভিন্ন রকমের পাউডার ইউজ করা হয়েছে টেস্টটা বাড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ ভালো। এবার আমি পোড়া রুটি দিয়ে ট্রাই করে দেখি।
অ্যাকচুয়ালি বেটার। আমি আরেকটা বাইট নিব। আমি পোড়া রুটি মোহাম্মদপুরে ট্রাই করছি, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, তারপর হচ্ছে জাপান গার্ডেনের সামনে, যারা গেছেন অলরেডি জানেন। তারপরে আমি ট্রাই করছি আমাদের উত্তরাতে গাজীপুর চৌরাস্তা, আর আরেক জায়গায় ট্রাই করছি, এটা হচ্ছে আপনার পুরান ঢাকায়। সো আমি মোটামুটি ওভারঅল যদি বলি, জেনেভা ক্যাম্পেরটা হচ্ছে সব থেকে বেস্ট পোড়া রুটির জন্য, এটাকে আমি 10-এর মধ্যে 9 রেটিং দিব। আর এই টাইম পাসের পোড়া রুটিটাকে আমি রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8। খুবই ভালো, খুবই ইউনিক টেস্ট, আপনারা জাস্ট ট্রাই করলে বুঝতে পারবেন। আমি আরেকটা বাইট নেই, তারপরে আমি শেয়ার করছি। এটা আসলেই বেটার। আমার ক্যামেরার পিছনে আছে দীপু, খাবারটা দাও। দীপুকে এখন আমি টেস্ট করাবো, আর ওর মধ্যে থেকে আমি এটা রেটিংটা জানতে চাইবো। দীপু প্লিজ পোড়া রুটিটা আগে শুরু করো। দেখবো দীপু এটার কত রেটিং দেয়, কারণ এটার মধ্যে যে একটা ইউনিক টেস্ট আমি পাইছি, জাস্ট অসাম। এটার রুটি প্লাস হচ্ছে এটার চা মিলিয়ে যে একটা মানে যে একটা স্মুথ ফ্লেভারটা চলে আসে, এটা জাস্ট এখন দীপুর মুখ থেকেই শুনবো। কিরকম লাগলো? রেটিং 10-এর মধ্যে 9 দেব, কারণ আমার কাছে এটা খুবই ভালো লাগছে। এটার কোনো বিশেষত্ব? এটার টেস্ট অন্য সব পোড়া রুটি থেকে একটু ডিফারেন্ট, তো আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগছে। আসলে ভালোকে ভালো আর খারাপকে খারাপই বলতে হয়, যেহেতু আমার কাছে ভালো লাগছে। আমার কাছে যে রিভিউগুলো পাবেন 100% অনেস্ট রিভিউ পাবেন। আমি যে এরকম পেয়ে গেছি, আপনারা যদি এসে খান, আপনি একই রকম রিভিউ এখান থেকে পাবেন। খাওয়ার পর আপনি একই রকম টেস্ট পাবেন। সো বলতে পারি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি এটার লোকেশনটা আপনাদের আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর হচ্ছে আমাদের ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে থাকেন আপনি, আমি এটার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি কিছু মিসিং হয়ে থাকে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা আসবেন, মাস্ট বি ভিজিট করবেন দোকানটা, আর আমার রিভিউর সাথে মিলিয়ে দেখবেন। যদি কিছু কমতি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। এহসান মোল্লা শাওন, সাইনিং অফ। বাই বাই।